উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মোর নবীর ইন্তেকালে মা ফাতিমা কাঁদে কিদনা গো ও ফাতিমা দেখা গবে সমস্যা রে কিদনা গো ও ফাতিমা দেখা গবে সমস্যা রে দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা ছমাসরে পগর গনে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা সময় হলো বুঝে নিল রইবে না দাদা সময় হলো বুঝে নিল রইবে না দাদা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাপন দেবে কেউ যেন দেখে না নিশিরাতে দাপন দেবে কেউ যেন দেখে না তুই মানিকের যতন করে রেখো তুমি তুই মানিকের যতন করে রেখো তুমি মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা হাসান হোসেন কে দি বলে দেবে মোদেরকে চুমা নানু এতিম করে গেল তুমি এতিম করো না মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমার কবর যখন দিতে সবাই গেছিল কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগিল কে নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না কে নবীর বেটি ফাতিমা আমি কবর চিনি না মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমা মতো সাজা জীবন প্রতি কাজে মা ফাতিমা মতো সাজা জীবন প্রতি কাজে কবি মান রে কো ঈমান মরণের সমান কবি মতিউর রে কো ঈমান মরণের
সবার ফতিমা ইন্তেকাল থাকে অপেক্ষা ফতিমা ইন্তেকাল থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া ফতিমা ইন্তেকাল থাকে অপেক্ষা ফতিমা ইন্তেকাল থাকে অপেক্ষা। মায়েরা, আপনার গ্রামে অনেক আলেম আছে, এখানে সরাসরি লাইভ দেখানো হচ্ছে। আমি এমডি মতিউর রহমানকে যাররা পরিমাণে বানিয়ে বলছি না, খুব মন দিয়ে শুনবে। জান্নাতের রানী মা ফাতেমা স্বামী আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব, আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে, রাতের অন্ধকারে করবে। আমি ফাতেমা দেখতে কালো ছিলাম না দেখতে মোটা ছিলাম, দুনিয়ার জমিনে কেউ যেন বুঝতে না পারে। মায়েরা মন দিয়ে শুনুন, ফাতেমাকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হলো, কবরকে প্রশ্ন করা হলো, ও কবর, তোমার ভিতরে কাকে রাখছি জানো? নবীর বেটি ফাতেমা, নবী নন্দিনী, শেরে খোদা হযরত আলীর স্ত্রী, ইমাম হাসান ইমাম হোসেনের একমাত্র আম্মা জান, আমার নবী আপনার নবী, দো জানের বাদশা, সফাতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জান্নাতি রানী মা ফাতেমা। মায়েরা মন দিয়ে শুনুন, ও কবর, ফাতেমার সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না। আমার আল্লাহ সেদিন মাটির কবরের জবানকে খুলে দিয়েছিল। আল্লাহর কসম মায়ের রাতকালে বলছি, সেদিন মাটির কবর বলতে লাগলো, কে নবীর বেটি ফাতেমা, কে জান্নাতি রানী। আমি কবর দেখতে চাই না, আমি কবর দেখবো আমল আর ঈমান। আমল আর ঈমান এই দুটো জিনিস যার ভিতরে পাবো, আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব। আর নইলে আমি কবর হাঁপাইনে বাড়ি দেবো। আপনারাও খাবে, আমার গা মর্জিনাও খাবে, শুধু কোয়ালিটি কম আর বেশি। দেখেন, যেখানে মা ফাতেমা ছাড় পায় না, সেখানে আমাদের ফাতেমার উপায় কি হবে? আমার কে ফাতেমা তো সেই ফাতেমা, স্কিম লাইট, স্কিম সাইন, ভিকো, নো স্কট, যত রকমের ঘোড়ার ডিম। কি আরটা কি বলে, আপসোনা না আপসানা কোনটা? কেন তোরা ডেলি বলিস আজ কি মুখে কি চাপ পড়ে গে? আমার বউ বুধ হয়ে গেল, মারতে হবে না। তোরা দুজন মাখবি, এখন ঠিক করে রাখ, একটুখানি বেটা কর। ওই আগে বলিস না, বউগুলো হবে অ্যাটম বোম আর সাউরি হবে বারুদ। জি তাই না ভাই? এখনকার মেয়েরা না যেটা অ্যাটম বোম। আমরা বিয়ে করেছি 1900 সালে, 501 টাকা দেন মোর। হ্যাঁ 501 টাকা, 501 টাকা দেন মোরে বিয়ে করেছি। এখন বলো দিন 501 টাকা দেন মোর, এই ধারে চড়া মারবে, এই ধারে গরম হয়ে যাবে। বেরো বেরো, বেমারে যাবে না, 501 টাকায় বিয়ে করতে এইছো। তোরা যান মনের ভুল যান বলিস না যে 501 টাকা কর, তাহলে বলে কবুল বলা হবে না, বাড়ি আসছে হাতটা সৈন্য দিতে। জি এমন ব্যাপার মায়েরা, যেখানে জান্নাতি রানী মা ফাতেমা ছাড় পায় না, সেখানে মায়েরা করজোরে নিবেদন করব। দেখেন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, স্বামীগুলোকে ভালোবাসুন, গীবত থেকে দূরে থাকবে। মায়েরা সব থেকে দুটো জিনিস বিরাট ফাস্ট। একটা বু যদি একটা বুর সঙ্গে বলে, এই দেখ আজকে না লালটুর মা এরকম করেছে, তুই যেন কারোর সঙ্গে বলিস না। বু বলতে আমি কলসি শুয়ে বলতে বলবো না, ডাবর শুয়ে বলতে বলবো না। তারপর দিন যেই পুকুরি কাদায় বা কলের ঘাটে চলে গেছে, বু জানিস ওই পাড়ায় মন্টুর মা বললো, ওই বু এইরকম। মধুর ভাই, পেটে কথা জীবনে হজম হবে না। মধুর ভাই, হ্যাঁ তুমি যে লালটুর নাম করে যেখানে যে লালটুর মা থাকে, হ্যাঁ আছে, আল্লাহর কি বু ক্ষমা করে দিস। আমি বলো তোর কথা বলিনি, আর তোর হচ্ছে বলতে বলিস কেনা। তুমি বলতে লালটু ঝোড়ো বলো, ঝোড়ো পসা এই দক্ষিণে এইটা কষি। ও আজকে 11 বছরে, কালকে তোর ডিউটি শেষ, তুই থাকাই পারতে বুঝলি। ঝোড়ো ওরা রাখবো না, ও চাকরি বট তোলাই দেবো। জি আমার মায়েদের কাছে নিবেদন, দেখেন স্বামীগুলোকে ভালোবাসতে হবে। পাশাপাশি আরেকটা কথা